আমার হাতের এই পাশটায় চলে আসুন, এই পাশটায় চলে আসুন, সকালে এই পাশটায় চলে আসুন। শান্তিপল্লী থেকে শারদাপল্লী থেকে শারদাপল্লীর 200 দিনের পুকুর পাড় থেকে অভিনন্দন জানাচ্ছেন পুলিশ তবক দিয়ে শান্তিপল্লী ক্লাবের সদস্যরা এবং উত্তরীয় পড়িয়ে এই রাস্তার জন্য এরা খুব রাস্তা বানাচ্ছি তো, রাস্তা বানাবার জন্যই তো এলাম। ওইদিকে না পারলেই হয়ে যাবে। আমি তো কুমার আজকে এই দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে, তাকে সমালোচনা কেউ করতে পারেন, সমালোচনা গণতন্ত্রের অধিকার আছে। কিন্তু আমি যদি কেউ আমার সঙ্গে তর্কে বসেন, তাকে দেখিয়ে দেবো যে অন্য রাজ্যের তুলনায় আমরা কতভাবে এগিয়ে গেছি, কত জায়গায় এগিয়ে গেছি তুলনামূলকভাবে। এবং ভারতবর্ষের যে 23টা রাজ্য, তার মধ্যে 4টে রাজ্য, প্রথম 4টে রাজ্যের মধ্যে আমরা রয়েছি। তার কোথাও আমরা প্রথম। আমার কাছে একটা কাগজ আছে, আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের বলছি, আমার কাছে কাগজ এসছে আমার দপ্তর নিয়ে, দিল্লির সরকার তারা লিখছে মিনিটস অফ দি মিটিংয়ে যে পশ্চিমবঙ্গ যেভাবে কাজ করছে সেটাকে অনুকরণ করার জন্য অন্যান্য রাজ্যকে বলছি। আমি প্রেস কনফারেন্স করবো, এখন ডিটেল বললাম না আপনাদের কাছে, যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয়। এই যে বিভিন্ন প্রকল্প দেখুন, আজকে তাকে তো সবাই নকল করছে, আজকে তাকেই তো সবাই নকল করছে। প্রথমে অনেক কথা বলেছিল, আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য, এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নকল করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। অতএব বাঙালির মনন, বাঙালির চিন্তা, বাঙালির সংস্কৃতি, বাঙালির জ্ঞান বিজ্ঞানে তার দক্ষতা, এটা নিশ্চিতভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত। এগুলোও তাই। মানুষ এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না ভালো হলে একটা রাজ্য হতে পারে না। পথ চাই, স্কুল চাই, পানীয় জল চাই। জল স্বপ্ন চলছে আমাদের এখানে, প্রবল ভাবে এগিয়ে যাচ্ছে জল স্বপ্নের কাজ। এবং আমরা নিজেরাও নতুন একটা উদ্যোগ নিয়েছি, বলেছি আগেও, যে গঙ্গা থেকে জল তুলে এনে গ্রামের সব কটা জায়গায় জল দেব। তার প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে, মন্ত্রীর সঙ্গে রেগুলার যোগাযোগ আছে। আমাদের মূল দায়িত্বটা হচ্ছে এলাকার উন্নয়ন, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করা।